আসসালামু আলাইকুম সাদেমা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে রুই মাছ সঙ্গে দেব টমেটো আর ফুলকপি আর নতুন আলু দিয়ে আমি ভালো করে সবজিগুলো কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর আমি টমেটোগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ফুলকপিটা আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবো, কারণ ফুলকপি যখন চাষ হয় তখন ফুলকপির গায়ে অনেক রকম মেডিসিন দেওয়া হয়, অনেক রকম ওষুধ দেওয়া হয়। জন্য ফুলকপিটাকে আমি একটু ফোটানো গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি রুই মাছের সঙ্গে দেবো কুমড়োর বড়ি, এই জন্য কুমড়োর বড়িটা আমি ভেজে একটু বাদামি কালার করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি নতুন পেঁয়াজ, কারণ নতুন পেঁয়াজে খুব সহজে বাদামি কালার হবে না, একটু দেরি হবে, এই জন্য আমি আগেই দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। ওখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি সব রকম করে রেখেছি, এই জন্য আমি মশলাটা দিয়ে নেবার এই ফাঁকে দিয়ে সাদবাবু ঘুমাচ্ছে, কারণ সাদবাবু কখন উঠে পড়ে, যেন আমি তাড়াহুড়া করছি। এই যে আমার মশলা গোলানো মশলাটা আমি এখন দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একসঙ্গে করে মশলাটাকে ভালো করে কষায় নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে সবজিটাকে দিয়ে দেবো, আমি কেটে রাখা সবজিটাকে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষায় নেব। সাথে টমেটো সব একসঙ্গেই দিয়ে দিলাম। আর আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ সবই নতুন নতুন, এই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ সবই আলাদা করার প্রয়োজন নাই। এই যে আমার সব আমি সঙ্গে বড়ি দিয়ে একবারে কষায় নিলাম, কারণ বড়ি দিয়ে কষায় নিলে পরে, কারণ বাজার থেকে কিনে নিয়ে আসছি বড়ি, জানি না শক্ত হবে না ভালো হবে, এই জন্য আমি আগেই দিয়ে দিলাম যে একসঙ্গে একটু ভালো করে কষানো হয়ে যাক। এই যে ভালো করে আমি একটু কষায় নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো গরম পানি করে রেখেছি, গরম পানি দেবো, কারণ ফুলকপিতে গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিলে পরে ফুলকপির ডাঁটা শক্ত হয়ে যায় আর সেদ্ধ হতে চায় না, এই জন্য আমি ফুলকপিতে গরম পানি দিয়ে দিয়েছি। সাথে আমি রুই মাছটাও দিয়ে দিলাম, একসঙ্গে করে মাছ ভেজে রাখেছি সেটা দিয়ে দিই। আর আমি সঙ্গে ভাত রান্না করে নিয়েছি, কারণ একসঙ্গে সাদবাবু উঠলে আর কোনো ঝামেলাই দেবে না, এই জন্য আমি ভাতটাও বসা দিছি। ভাতটাও দেখে হচ্ছে, আর আমি এখন একটু ধনেপাতা দিয়ে দেবো, কারণ তরকারিতে ধনেপাতা, শীতের সময় ধনেপাতা খুব মজা লাগে তরকারির সঙ্গে আর গরম ভাত, এই জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আর একটু ঢাকনা দিয়ে রাখি যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, সাথে আমার ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখে সাদবাবু ঘুম থেকে উঠে ডাইনিংয়ের মধ্যে এই যে বসে ঝামেলা করছে, এই সবার গ্লাস নিচে ফেলাই দিয়েছে। এখন সাদবাবুকে আমি এখন গোসল করাবো, এই জন্য এখানে খেলতে দিয়েছি। খেলা হয়ে গেলেই সাদবাবু গোসলের জন্য আমি এদের বড়ো ছেলের কাছে দিয়েছি উঠানে, কিন্তু ভাইয়ের সাথেও ঝামেলা করছে। আর আমি পানি শুনে রেডি করছি সাদবাবুকে এখন গোসল করাবো। সাদবাবুকে আমি গোসল করানো হয়ে গেছে, আমি এই যে খাটের মধ্যে বসায় আর ক্রিম ট্রিম মাখাই দিয়েছি, ক্রিমের কোটাগুলো নিয়ে খেলা করছে আর ঝামেলা করছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।